হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আপনার লাগিয়া যদি আপনি ফোনপে ইউজ করুন বা গুগল পে ইউজ করুন, পেটিএম ইউজ করুন, ইন্টারনেট ব্যাংকিং ইউজ করুন বা বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপগুলো আপনার মোবাইলে ইউজ করুন। এটা যদি নাও করুন আর শুধু যদি স্মার্টফোন ইউজ করুন, তাও এই ভিডিওটা আপনার লাগিয়া বহুত দরকারি হইব। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাস্ট পার্লামেন্ট সেশনে একটা কোয়েশনের আনসারে কমেন্ট থেকে রিপ্লাই করা হয়েছে যে 2021 ইংরেজিতে 10,300 কোটি টাকা ভারতীয়রা খুয়াইছে, আর শুধু 2023 ইংরেজিতে 11,30,000 মানুষের ভুক্তভোগী হয়েছে। আমি কথা হইয়া অনলাইন ফ্রডে। এই অনলাইন ফ্রডটা এমনভাবে বাড়ে যে এক লেখান লাগে যে আপনি বাঁচবার কোনো জায়গা রল না যদি আপনি সতর্ক না থাকেন। কত ধরনের ফ্রড হইতে পারে আমরা কয়েকটাই শুধু জানি, যে ফোন করিয়া আমার কইব আমার পাসওয়ার্ডটা খোয়ার লাগিয়া বা আমার এটিএমের নাম্বারটা খোয়ার লাগে, ডেবিট কার্ডের ক্রেডিট কার্ডের নাম্বারটা খোয়ার লাগে। না, শুধু এটা না, এখন যে কতটা উইয়ে বাইর হয়েছে ফ্রডের অনুমানের বাইরে। প্রত্যেকটা খোয়া মুশকিল হইব, বাট স্টিল মুশকিল হইব মিনস ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। তো বেশি ইম্পর্টেন্ট যেগুলা, যে কোনো সময় যে কোনো স্বাভাবিকভাবে যেগুলোতে এখন যেগুলো দিয়ে এখন ট্রাই করে অ্যাটাক করার লাগিয়া এগুলা ডিসকাশন করে। এক নম্বরে ইমেইল ফ্রড। ইমেইল ফ্রড প্রত্যেকের স্মার্টফোন যারা চালায় প্রত্যেকের মোবাইলে ইমেইল ছাড়া আপনার স্মার্টফোন লগ ইনও করতে পারতে না। তো একটা ইমেইল আইডি আপনার এখানে ক্রিয়েট করা হয় লগ ইন করবার লাগে। আপনি যদি ইমেইল ইউজ নাও করেন তখন কী হয়, এই অনলাইন ফ্রডরা ইমেইলের মাধ্যমে আপনার লিঙ্ক ফাটাই। আপনি মনে করেন ভিভো ফোন চালাইরা, ওপো ফোন চালাইরা, আপনার দেখাইব ভিভো থেকে ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে এক্সাম্পল হিসাবে হইয়া। হ্যাঁ, এই মেসেজটা আপনি এই লিঙ্কটাতে যাই, আপনার মোবাইলটা রিপেয়ার হইব বা মোবাইলটা নষ্ট হয়ে যাবে যদি আপনি এই লিঙ্কে ক্লিক না হয়। যখনই আপনি এই লিঙ্কে ক্লিক করবা, আপনার মোবাইলের সব ডাটা তারা কালেক্ট করবে, বা ক্লিক করার লগে লগে আপনার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল হইব, আর অ্যাপের থ্রুতে তারা আপনার মোবাইলের কমপ্লিট ডাটা তারা অ্যাক্সেস করতে পারবে। আপনার মোবাইলে যদি পার্সোনাল ফটোজ আছে, আপনার গ্যালারিতে যদি আপনার ইন্টিমেট কোনো রেকর্ড করা কিছু আছে, এগুলো তারা কালেক্ট করে নিব। আপনার ফোন নাম্বারগুলো সব তারা কালেক্ট করে নিব। এই ফোন নাম্বার কালেক্টের কিতা লাগে পড়বো একটা এক্সাম্পল হিসাবে হইয়া, হয়তোবা আপনি আপনার ফোন নাম্বারে মা বা বাপ হইয়া লিখছেন, তারা ওই নাম্বারে এআই থ্রুতে তারা এই নাম্বারগুলোতে কল করব আপনার নাম ধরিয়া এক্স্যাক্টলি আপনার বয়সে, যে আমি অমুকে, আমার নাম্বারটা হারিয়ে গেছে, মোবাইলটা হারিয়ে গেছে, আমি অমুক জায়গায় বিপদে আছি, এক্স্যাক্টলি আপনার বয়সে আমারে এই নাম্বারে পয়সা পাঠাও বা আমার পয়সা কিছু একটা এই লেখার একটা ফ্রড। বা এই যে ফটোগুলো আপনার তারা কালেক্ট করলো, এই ফটো আপনারে ফোন নাম্বারও কালেক্ট করলো, তখন আপনারে ফোন করবো, ফোন করিয়া কইব আপনি আমারে কত টাকা পাঠায়, আদারওয়াইজ আপনার এই ইন্টিমেট ফটো ইন্টিমেট ভিডিওগুলো আমি ভাইরাল করে দিব। বা ইমেইলে আপনার ইয়ে পাঠাইব, গ্রিটিং কার্ড, আপনার ম্যারেজ ইউনিভার্সিটি, আপনার বার্থডে, কইব আপনি লিঙ্কে লেখা থাকবো গিফট ফ্রম অমুক, স্যামসাং হ্যাং ট্যাং বা আপনার ভিভো কিছু একটা লিখবো, গিফট হিসাবে আপনার একটা কুপন দেওয়া হয়েছে, এই কুপনটাতে আপনি ক্লিক করুন। পুরানা যেটা স্টার্টিংয়ের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের স্ক্যাম, আমি ও ব্যাংক থেকে হইয়া আপনার এই ব্যাংকের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, আপনি আমার পাসওয়ার্ডটা আপনার ডেবিট কার্ডের শেষ নাম্বারটা হইন, প্রথম নাম্বারটা হইন, পুরো নাম্বারটা লইব, আপনার পাসওয়ার্ডটা হইন, তখন আপনার ডেবিট কার্ড থেকে অটোমেটিক পেমেন্ট করবো, ক্রেডিট কার্ড থেকেও সেম পেমেন্ট তারা ইয়ে করতে পারে। দিলি অনলাইন ডেটিং অ্যাপ, ঠিক আছে, এই অ্যাপগুলোতে বা এই ব্রাউজারগুলোতে অনলাইন ডেটিং বা অ্যাডাল্ট সাইট যেগুলো আছে এগুলো থেকে আপনারা খুব সতর্ক থাকবেন। যখনই আপনি কোনো একটা এই ধরনের ম্যাক্সিমাম তারা ওই সাইটগুলোতে যায়, গিয়ে এখানে যে সাইটটা আছে সাইটটা কোনো আপনার ইয়ে করে না, বাট ওই সাইডের কোনো একটা অবজেক্টে আপনি যখন ক্লিক করবা তখন এটা অটোমেটিক রিডাইরেক্ট হইয়া অন্য একটা পেজে যাবে, আর অন্য পেজে যাওয়ার লগে লগে সেম আপনি কিছু একটাতে ক্লিক করবা, কোনো একটা অ্যাট্রাক্টিভ কিছু একটা দেখাইব, এটাতে আপনি ক্লিক করবা, সেম আপনার মোবাইলে হ্যান্ডেল পুরা লইতে। লটারি ফ্রড, আপনারা ফোন করিয়া বলব যে আপনি একটা লটারি জিতেছেন, এই লটারিটা পাইতে আপনি যদি কার জিতেছেন, বাইক জিতেছেন, আপনি এই লটারিটা পাইতে গেলে অমুক নাম্বারে বা অমুক অ্যাকাউন্টে আপনার পয়সা পাঠায়। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা স্ট্রং হয়েছে, ওই যে আমি মাতিয়ার আমার একটা ফটো দেখিয়া, শুধু একটা ফটো দেখিয়া
আমার এক্স্যাক্টলি বয়স তারা কোনো একজন অন্য একজন মানুষের ইয়েতে আমার ফেসটা বয়াইব, আর আমার এক্স্যাক্ট বয়সটা তারা ইয়ে করতে পারবো, কপি করতে পারবো। আমি যে লেখান কথা হইয়া অন্য একজন মানুষের বডিতে আমার এই ফেসটা বয়াইব আর এক্স্যাক্ট আমার বয়সটা বাইর করবো। তো সেম হোয়াটসঅ্যাপে আপনার যখন তারা অ্যাক্সেসগুলো সব ফাইল দিল, এটা একটা। তাছাড়াও আপনার হোয়াটসঅ্যাপে কল করতে পারে, কল করিয়া কিছু আছে ভিডিও কলে আপনার ইন্টিমেট ভিডিওগুলো, আপনার ইন্টিমেট কোনো ফটো ক্লিয়ার ওখান থেকে রেকর্ড করলো, করিয়া টাকা ডিমান্ড করলো। আর এআই থ্রুতে তারা আপনারে ভিডিও কল করতে পারে। এআই থ্রুতে কেন একটা জেন্টস হইতে পারে, জেন্টস হয়ে আপনার লেডিজ হিসাবে আপনার সামনে প্রেজেন্ট করবে। এই ফ্রডগুলো থেকে বাঁচতে হইলে কেটা করতে লাগবে আপনার কিছু ইমেইল। যদি আপনি প্রফেশনালি এই জিনিসগুলোতে আপনি অত নলেজেবল না, বা ইমেইলের আপনার তো কিছু দরকার নাই, আপনি কোনো ইমেইলে আপনার যত কিছু হোক আপনার চেক করার দরকার নাই। আনটিল অ্যান্ড আনলেস কেউ ফোন করি আপনার হইতো না যে একটা ইমেল পাঠাইছে। বা যদি আপনি জানোই দেন আলাদা কথা, যে আমি পড়তে জানি আর আমার যা আছে আমি বুঝি আর করি আর এটা আলাদা কথা। বাট আপনি যদি অতটা জানোই না, এগুলো খোলার দরকার নাই। ইনবক্সে আপনার মেসেজ, এগুলো আপনি যদি কোনো লিঙ্ক দেখেন, কত অ্যাট্রাকটিভ জিনিস লিখিয়ে দিব। আপনি এতটা গিফট ফাইল দিচ্ছেন, এই কিছু ফাইল দিচ্ছেন, এই লিঙ্কগুলোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কোনো অবস্থায় ইন্টিমেট ফটো, ভিডিও এগুলো আপনার মোবাইলে স্টোর করে রাখবেন না, যদি আপনি এই মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করেন। ব্যাংকে কোনো দিন আপনারে ফোন করিয়া আপনার ওটিপি পাসওয়ার্ড কোনো দিন জিজ্ঞাসা না। যদি আপনার কোনো বহুত বেশি আর্জেন্ট কিছু হয়, আপনারে ব্যাংকে ডাকিব। কোনো অবস্থায় যদি কোনো অ্যাকচুয়ালিও যদি কেউ ফোন করিয়া আপনার পুরো পরিচয় দেয় অমুক ব্যাংকের মানুষ, স্টিল আপনি কোনো অবস্থায় তারা ওটিপি দেবেন না। যদিও দিতে লাগে আপনি ফিজিক্যালি গিয়ে তারা বলবো আমি অফিসে আইয়া আপনার ব্যাংকে আইয়া আপনার ওটিপি দিব, বা তারে ডাকই যে আমি দেখতে পারি না আপনি আমার এখানে আইন আইয়া যা ওটিপি লাগে নিয়ে যায়, ঠিক আছে? ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো অবস্থায় এটিএম পিন নাম্বার তো দেওয়া যাইতো না, প্লাস ওটিপি দেওয়া যেত না, কোনো অবস্থায় দেওয়া যেত না। অনলাইন ডেটিং অ্যাপগুলোতে খুব সতর্কভাবে ইউজ করবে, মানে এটারে ইয়ে করবা, রেড করবা। রেড যদি এদিক থেকে এদিকে ক্লিক করার পরে ওইদিকে যায়। অনলাইন ডেটিং অ্যাপে আর একটা জিনিস আমি মিস করছি মনে হয়, আপনারে কইব আমি অমুক অনলাইন ডেটিং অ্যাপে গেছি, এখানে যাওয়ার পরে বহুত ধরনের মেয়েরা আপনার সামনে আপনার ইয়ে করবো, গল্প স্বল্প করবো, আপনার লোকে টাইম টাইম দিব, তারপরে এখান থেকে ওই মেয়েগুলো আপনার কাছ থেকে পয়সা নেওয়ার। মেয়েরার ক্ষেত্রে হয় আপনার ভালো সেলেফ সাজিয়ে আপনার সামনে ডেটিং অ্যাপে আপনার লোকের রিলেশন করিয়া এখান থেকে পয়সা নিতে পারে। এই ধরনের ডেটিং অ্যাপগুলো থেকে আপনি সাবধান রইবা। লটারি হইয়া যেগুলো আইব আপনার সামনে, এগুলো আপনারা অ্যাভয়েড করবা। এই লটারি কোনো দিনও আপনি যদি অ্যাপ্লাই করবেন না, আপনার ফোন নাম্বারে কোনোদিন লটারি জিততে পারে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোদিন লটারি জিততে পারে না। এই ধরনের ফোন কল আইলে আপনি রিসিভই করবেন। হোয়াটসঅ্যাপে যদি লেখান কোনো কেউ আপনারে আগে থেকে প্রপোজ করতে যায়, আগে থেকে কিছু আপনার ওই ধরনের কোনো অফার করতে যায়, ডাইরেক্টলি আপনি রিফিউজ করবেন। আর আননোন মানুষের লোকে আমার হোয়াটসঅ্যাপে তো কোনো কথা করার দরকার নেই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, এটাই আশা করি। আর এই ধরনের এই ফ্রডগুলো দেখিয়া বাঁচিয়ে থাকবা।